তোমরা অনেকেই হয়তো এখন দুশ্চিন্তা করতেছো, রাত পোহালেই সকালে ইংরেজি পরীক্ষা, আমার প্রিপারেশন তো কমপ্লিট হইলো না। তো এরকম ভেবে অনেকেই দুশ্চিন্তা করতেছে। আমি বলবো দুশ্চিন্তা করার দরকার নাই। যে সাজেশন তোমাদেরকে দিছিলাম যে 6টা আইটেম খুবই ভালো করে পড়ো, স্টোরি, রিয়ারেন্স, তারপর হচ্ছে ফ্লো চার্ট, তারপর হচ্ছে ইনফর্মাল লেটার, সামারি, হ্যাঁ এই যে এরকম যে 6টা আইটেমের কথা বলছিলাম এগুলো একটু ভালো করে দেখে যাও, বা হচ্ছে যে ফর্মেটগুলো আছে এগুলোর জন্য সেগুলো একটু ভালো মতো দেখে যাও, কারণ এখানে কিন্তু ভাই 65 মার্কস। তবে আরেকটা ব্যাপারে সচেতন করতে চলে আসলাম, তোমরা অনেকেই যখন ইংরেজি লিখো অনেক কিছু তোমাকে একটু বানিয়ে কিন্তু লিখতে হবে, যেমন ফরম্যাটটা ঠিক রাখার পর ভিতরে যে ডেসক্রিপশনগুলো তুমি নিজেই লিখতে হবে। এইখানে আমরা অনেক স্টুডেন্ট ভুল করি। তুমি কি জানো যে ইংরেজিতে A+ কেন এত বেশি কম আসে? কারণ আমরা এই যে এখন যে কথাটা বলবো এই জায়গাতে অনেক বেশি ভুল করি। আমরা যখন সেন্টেন্স লিখি সেন্টেন্সের কোনো স্ট্রাকচার ঠিক থাকে না, কখন এস যোগ করতে হয়, কখন আইএনজি যোগ করতে হয়, বা ফ্রেজ, এই জিনিসগুলো আমরা একদমই মাথার মধ্যে রাখি না, যা মন চায় যে ওয়ার্ড আসে সেটাই লিখে ফেলি। তো এই জায়গাতে আমি সবাইকে বলবো সবাই একটু সচেতন হয়েও, তোমার কাছে মনে হবে আচ্ছা আমার ইংরেজি ফার্স্টের পরীক্ষা অনেক ভালো হয়েছে, কেন? কারণ তুমি সবই লিখে আসতে পারছো, সবই মোটামুটি কমন পড়ছে, কিন্তু ভিতরে যে কথাগুলো লিখছো সেগুলো কতটুকু মানসম্পন্ন এটা কিন্তু স্যাররা অবশ্যই খেয়াল করবে। একটা স্যার যখন খাতা দেখবে তোমার কিন্তু একটা পেজ পড়লেই বুঝে যাবে যে তুমি আচ্ছা তোমার ওই ভাষাগত যে দক্ষতা সেটা কীরকম। যদি দেখে যে না তুমি বারবারই সেম একই ধরনের ভুল করছো, স্যার কিন্তু আইডিয়া পেয়ে যাবে যে না তোমার খাতার মধ্যে আসলে একটু ঝামেলা আছে, তখনই তোমার নাম্বারটা কিন্তু গড়ে কম চলে আসবে। এবং তো সবাইকে এই একটা জিনিস আমার মনে হলো যে তোমাদেরকে সচেতন করা উচিত, যে আমি জিনিসটা ফিল করলাম যে আচ্ছা আমার সমসাময়িক সময় যখন দেখছিলাম অনেক স্টুডেন্ট বলছিল যে পরীক্ষা অনেক ভালো হয়েছে ইংরেজিতে, হ্যাঁ, বা আমি বিগত বছরগুলোতে জিনিসটা খেয়াল করছি স্টুডেন্টরা বের হয়ে বলে পরীক্ষা অনেক ভালো হয়েছে, সবই নাকি কমন পড়ছে, কিন্তু মার্কস দিলে রেজাল্ট দিলে দেখা যায় রেজাল্ট আসছে হচ্ছে A-, রেজাল্ট আসছে A। এরকম কেন? কারণ ওই যে তারা কিন্তু এরকম প্রচুর মানে অনেক ভুল করে, আসলে প্রচুর ভুল করে ওই লেখাগুলোর মধ্যে। তো এই সেন্টেন্সে যে ভুলগুলো তুমি ভেবো না যে আচ্ছা এগুলো তো শুধুমাত্র ইংলিশ সেকেন্ড পেপারে দিনে দেখবে গ্রামারগুলো, না, তোমাকে তোমার লেখাটার মধ্যে স্যার যারা এক্সপার্ট যারা খাতা দেখে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে লাইনটার মধ্যে যে কোথায় তুমি স্পেলিং মিস্টেক করছো বা কোথায় তুমি গ্রামাটিক্যাল মিস্টেক করছো। তো তুমি যখন দেখবে একটা ছোট একটা প্যারার মধ্যে 4-5টা এরকম মিস্টেক, তখন কিন্তু নাম্বারটা ভালো আসবে না, তুমি যতই ভালো স্ট্রাকচার লেখো না কেন। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তো এখানে একটু সতর্ক করে দিতে আসলাম যে তোমরা যেন এই ব্যাপারটা একটু মাথায় রাখো। আমরা সবাই জানি এগুলোতে নাম্বার কাটা যায়, কিন্তু একটু মাথায় রাখবো লেখার সময় যে আচ্ছা আমাকে একটু সতর্ক থাকতে হবে যেন এই ধরনের ভুলগুলো যত কমানো যায় আর কি। হ্যাঁ, একদিনে তুমি এত কমাইতে পারবা না যদি তোমার ওই জিনিসগুলো ভালো নখ দর্পণে না থাকে। ভালো হয় যদি তুমি তোমার এই প্রিপারেশন লাস্টে ঘুমানোর আগে তুমি 10-15 মিনিট বা 20 মিনিট একটু সময় দাও, তুমি ইউটিউবে সময় দাও, অথবা তুমি গ্রামাটিক্যাল বইটা খুলে তুমি একটা জিনিস দেখো যে তোমাদের যখন লিখতে হয় লেখার সময় আসলে কোন জিনিস একটু খেয়াল রাখতে হয়, মানে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম, এটা নিয়ে তুমি 10-15 মিনিট পড়াশোনা করো, 10-15 মিনিট পড়াশোনা করো, কারণ এই পুরো জিনিসটাই কিন্তু তোমাকে বারবার অ্যাপ্লাই করতে হবে। কারণ তুমি নিজেও খেয়াল করছো যে ইংরেজি কিন্তু তোমাকে বেশিরভাগ এরকম একটু নিজের মধ্য থেকে ক্রিয়েটিভিটি দেখায় কিন্তু বানিয়ে লেখা লাগতেছে, তাই না? সব কিন্তু মুখস্থ না। তো এই যে কিন্তু অনেকেরই সমস্যা হবে। তো আমার মনে হলো এই জিনিসটা তোমাদেরকে একটু মনে করে দেওয়া উচিত, কারণ আমি জানি এগুলো তোমরা সবাই জানো, তারপর মনে হলো তোমাদেরকে মনে করে দেওয়া উচিত, এই জন্য আমি চলে আসলাম। আর তোমরা দুশ্চিন্তা করো না, ভালোভাবে পরীক্ষা দাও, ইংলিশের জন্য A+টা আসে সেই চেষ্টাটা করো, মনোবলটা রাখো, ইনশাল্লাহ আসবে, ভালোভাবে পরীক্ষা দাও। সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া থাকলো।